মিলে আপনার ঘটনাটা শুরু করুন। জি, আমি প্রথমে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমার নিজের সঙ্গে ঘটেছে। তো মানে আমার বয়স যখন 8 মাস, তখন আমার মা আমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে যান। আর কি আমার নানা বাড়ি হচ্ছে ফরিদপুরে। তো সেখানে যাওয়ার পরে তো একটা সময় মানে সন্ধ্যার পর পরে আমার মা, আমার বড় মামা এবং হচ্ছেন মানে আমি আমার বড় মামার কোলে ছিলাম। এই অবস্থাতে তারা মানে এক প্রতিবেশীর বাড়িতে আর কি যাচ্ছিলেন। তো এই সময় যেটা হয় যে আমি যখন বড় মামার কোলে বড় মামা আমাকে নিয়ে পার হচ্ছিলেন, তো এমন সময় একটি মানে আহ, পেঁচা মামার দিকে মানে উড়ে আসে এবং উড়ে এসে তারা মানে হাতে আঁচড় দেয়। আমি তার যে হাতে ছিলাম সেখানে একটা আঁচড় মানে এরকম আঁচড় দেওয়ার পরে তো সে তখন ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দেয় না। তো তারপরে তারা যথারীতি ওখান থেকে যে যখন বাসায় আসে তখন আমার প্রচন্ড জ্বর এবং বমি শুরু হয়। মানে এমন একটা খারাপ অবস্থা দেখা যায় যে আমার মা হচ্ছে মানে একটা মৃত্যু সংকটে ভুগে যায়, আমি মানে আদৌ বেঁচে থাকবো কিনা এরকম একটা অবস্থা। তো ওই সময় আমার মা ওই মুহূর্তেই ওখান থেকে ঢাকায় চলে আসেন। ওই সময় ঢাকা আসাটা খুব একটু কঠিন ছিল। তো ঢাকায় আসার পরে এই ঘটনাটার কারণেই আমার মা দীর্ঘ 9 বছর আর কি মানে আমার নানা বাড়িতে যান না, এইরকম একটা ঘটনার কারণে। তো তারপরে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন হচ্ছে আরেকবার গ্রীষ্মের ছুটিতে ওই নানা বাড়িতে যাওয়া হয়। তো নানা বাড়িতে যাওয়ার পরে তখন হচ্ছে আমি উম, যাওয়ার যেদিন পৌঁছি তার ঠিক পর দিন হচ্ছে আমি আমার নানার সাথে হাটে যাই। তো হাটে যাওয়ার হাট থেকে নানার সাথে অনেক কিছু কেনাকাটা হয়। তো নানা আমাকে স্পেশালি আমাকে দুটো পিং পং বল কিনে দেন। তো আমি মানে ওই দুটো বল দিয়ে খেলতে খেলতে বাড়ির দিকে এগোতে থাকি। আর আমাদের বাড়ি থেকে হাটের দূরত্ব খুব বেশি না। তো আমি একাই হেঁটে আসছিলাম বাড়ির দিকে। তো হেঁটে আসছি এবং বল দিয়ে খেলছিলাম। তো তখন একটা আসার পথে মানে একটা তাল গাছ ছিল। তাল গাছটার উচ্চতা বলতে গেলে 12-13 ফুটের বেশি হবে না, মানে ছোট আকৃতির একটা তাল গাছ। তো আমার পিং পং বলটা আমি উপর দিকে যখন মারি তখন সেই বলটা ওই উপরে তাল গাছের একটা পাতার ফাঁকে আটকে যায়। য- তো ব্যাপার হচ্ছে আমি তারপরে ওই বলটা আটকে যাওয়ার পরে আমি নিচ থেকে ঢিল ছুটতে থাকি ওটার দিকে। কিন্তু আমার নিশানা খুব বেশি খারাপ না, অনেকবার মানে ওই ইয়েতে বলের গায়ে গিয়ে ঢিলটা লাগে, বাট বলটা ওখান থেকে পড়ে না। তো আমি তখন একটা পর্যায়ে মনে হয় যে আমি তো এই গাছটা তো ছোটই, আর তাল গাছের যে মানে পাতার সাথে যে ডালগুলো থাকে মানে একটু করাতের মতো দেখতে অনেকটা। তো আমি ভাবলাম যে আমি এটার উপর পাড়া দিয়েই হয়তো বলটা নিজে নামাতে পারবো। তো আমি তখন গাছের ওই মানে করাতে পাড়া দিয়ে দিয়ে গাছের উপরে একটু যে ওই ডালটা ধরি, মানে যেই ডালে আমার বলটা আটকেছে, ঠিক সেই সময় আমি মানে ওই পেঁচা অবয়বেরই একটা জিনিস দেখতে পাই যে ওই গাছের পাতার ফাঁক দিয়ে আমার দিকে উঁকি দিচ্ছে। এবং তখন আমি মানে সেন্সলেস হয়ে যাই সাথে সাথে। এবং আমার হাতে যেই ডালটা ধরা ছিল সেই ডালটাও ধারালো ছিল, তাল গাছের ডাল যেরকম ধারালো হয়। তো আমি ওই সময় স্লিপ করে নিচে পড়ে যাই এবং মানে তারপর আমি মানে জ্ঞান হারিয়ে যায় সাথে সাথে। তো আমার যখন মানে জ্ঞান ফিরে তখন হচ্ছে আমি মানে আমাকে ওই নিকটস্থ হাটের ছোট একটা মানে ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়েছে এবং আমার হাতে মস্ত বড় একটা মানে কেটে যায়, যেখানে মানে 16টা সেলাই দিতে হয় আমাকে ওইটা মানে ওইখানে। তো ও আর সবচেয়ে এখানে উল্লেখযোগ্য ব্যাপার যেটা যে আমার শরীরের বিভিন্ন জায়গাতে আঁচড়ের দাগ পাওয়া যায়। আমি শার্ট পরা ছিলাম, আমার শার্টে কোনো জায়গায় কোনো প্রকার মানে ছেঁড়া ফাটা ছিল না, বাট শার্টের ভিতরের জায়গায় দেখা যাচ্ছে আমার শরীরে অনেক জায়গায় আঁচড়ের অনেক দাগ ছিল। এবং তারপর হচ্ছে ওইখান থেকে ওই মুহূর্তেই মানে আমি ঢাকায় চলে আসি খুব দ্রুত। তো এরপরে আর মানে আমার ওই নানা বাড়িতে যাওয়া হয়নি। এই মানে এটাই হচ্ছে মানে খুব একটা মানে ভয়ের ব্যাপার আর কি।